আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর ইলিয়াস ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ সিলেট থেকে রওনা দিচ্ছি। খুব দ্রুত পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে রাস্তার ভিউ শেয়ার করবো ইনশাল্লাহ ব্লগের মাধ্যমে। দেখা যাক ইনশাল্লাহ। এখন আছি সিলেট স্টেডিয়ামের কাছে। ইলিয়াস ভাই আর আমি সিলেট স্টেডিয়ামের কাছে ইনশাল্লাহ। সিলেট দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। সিলেট বিমানবন্দর রোডে চা বাগান, সেই সেই ভিউ, সেই অস্থির ভিউ। ইনশাল্লাহ আশা করি ভালো হবে। আসলে বাইকে না ঘুরলে আসলে ভাল লাগে না। এই যে ভাইয়ারা ব্লগ করতেছে, হ্যালো। আমরাও যাচ্ছি ইনশাল্লাহ। সিলেট মানেই হলো প্রাকৃতিক সৌন্দর্য, মাশাআল্লাহ। সিলেট বিমানবন্দর রোড, সেই অস্থির ভিউ, অস্থির। তবে সিলেটে সিএনজি গুলা অনেক রাফ চালায়, অনেক রাফ চালায়, অনেক। ওয়াও, সেই ভিউ, সেই। জানি না ভিউ পয়েন্টটা কেমন আসতেছে, তবে চেষ্টা করতেছি একটু সুন্দরভাবে আনার জন্যেই। বিমানবন্দরের কাছাকাছি আমরা চলে আসছি। আমরা এখন ডান দিকে ঢুকবো। ভোলাগঞ্জ, ভোলাগঞ্জ ডান দিকে, ডান দিকে ইন্ডিকেটর দিলাম, দেখা যাক ইনশাল্লাহ। সামনে হলো সিলেট বিমানবন্দর, আমরা এখন ডান দিকে যাচ্ছি ভোলাগঞ্জ। সেই মোড় অনেক সুন্দর করছে। আর এই রাস্তাটার স্পেশাল হলো ভোলাগঞ্জ পাথরটা পুরাটা, রাস্তাটা পুরাটা ডালাই, পাথরের ডালাই। অনেক যে সময় রাস্তা নতুন করে, ইলিয়াস ভাই শোনেন না, যে সময় রাস্তা নতুন করে ওই সময় আমি আসছিলাম। অনেক উঁচা, প্রায় 1.5 হাত উঁচা ডালাই দিছে, ডালাইয়ের রাস্তা পুরোটা। ও আমাদের বাম পাশে সিলেট বিমানবন্দর। আসলে আজকে এখানে একটা পার্ক, তাড়াহুড়ার কারণে রাস্তার ভিডিও করতে পারি নাই। মাত্র 2 ঘন্টায় সিলেট আসছি ইসলামপুর থেকে। খুব দ্রুত টানতে হয়েছে, এই জন্য রাস্তার ভিডিও করতে পারি নাই, সিলেট থেকে করতেছি। সারা বাংলাদেশের মধ্যে মনে হয় সিলেটেই বেশি সিএনজি, তারপরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া। এত সিএনজি, বেশি সিএনজি সিলেট। তো ঠিক আছে দর্শক, ইনশাল্লাহ দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করছি ভোলাগঞ্জ, সিলেট টু ভোলাগঞ্জ সাদা পাথর, সাদা পাথরের রাস্তা। এই যে পাথরের ডালাই, সেই রাস্তা। 2 লেনের রাস্তা হইলেও রাস্তাটা অনেক প্রশস্ত। আর রাস্তার মধ্যে অনেক বাইকার তাদের শখের বাইক নিয়ে একটা বাইক থাকবে আর ট্যুরে বাইর হইব না, এটা তো হতেই পারে না।
ও সেই মোড় স্থির, মাশাআল্লাহ। সিলেট, হ্যাঁ, ওই যে আমাদের বাম পাশে যে বাউন্ডারি, এটাই হলো বিমানবন্দরের বাউন্ডারি, সিলেট বিমানবন্দর। অবশ্য দেখাই যায়। রাস্তার মধ্যে দিয়া যাইতেছে, তুই যে কোনো একটা সাইডে যা। ও সালা, কি পাহাড় পাহাড়, মোর মোর মোর, আরে বাপরে, রিক্স হয়ে গেল। অবশ্য আমি আগে থেকে ব্রেক ধরলে পারতাম। পাহাড়, এখানে হলে সব পাথর, পাথরের কারখানা। এখান থেকে পাথর যায় সারা বাংলাদেশে। কাঁসার মেশিন, পাথর কাঁসা মেশিন আয় অনেকগুলি। ঝামেলার রাস্তাগুলো পার হয়ে গেলে তারপরে ইজি হবে। বিমানবন্দরের পাশ দিয়ে ওই যে রাস্তাটা, এটাই শুধু ঝামেলা। তারপরে রাস্তা, ফ্রি রাস্তা আসবে, সমস্যা নাই। চিল, দেখতেই থাকুন, সাথেই থাকুন। বিমানবন্দর সিলেট বিমানবন্দর পাশ দিয়ে যাচ্ছি আমরা, সেই রাস্তা। এই অটোগুলা পাথর কাঁসার মেশিন চতুর্দিকে। সম্মানিত দর্শক, এই যে শুরু হলো, এখনের রাস্তাটা একবারেই সোজা, একেবারেই সোজা, ডাইরেক্ট মেঘালয়ের দিকে, পাহাড়ের দিকে আমরা যাচ্ছি এক রাস্তা ধরে। ইনশাল্লাহ দেখা যাক কতক্ষণ লাগে যেয়ে পৌঁছাইতে। আমার রাইডার 80-90 টানতেছে আজকে। অনেক টুরিস্ট যাচ্ছে সিএনজি রিজার্ভ করে, ইনশাল্লাহ যায়া পাথরের পানি, ঠান্ডা পানির মধ্যে ইনশাল্লাহ গোসল করব। হাওর, সিলেটের হাওর বিশাল। হ্যাঁ, গাড়িগুলা অনেক রং সাইডে চলে আসে ওভারটেক করার জন্যে। সেই রাস্তা, সেই ভিউ, মাশাআল্লাহ। এই সুবহান, এই সুবহান, এই সুবহান। চলো চলো, ভাগো রাইডার। সুবহান, ভাগো ভাগো ভাগো। ও ফ্রি রোড, খালি রাস্তা আর সেই টান। অলরেডি আমার গাড়ি 95-তে, 97, 100। আল্লাহু আকবার।
সম্মানিত দর্শক, আসলে বাইকে ট্যুর না দিলে আপনি বুঝবেন না যে আসলে কত মজা আর কত সুন্দর ভিউ। বাসে বা কারে প্রাকৃতিক ভিউ দেখা যায় না, শরীরে লাগানো যায় না, বাইকেই সবচাইতে বেটার। আর অল্প কিছুক্ষণ পরেই দেখা যাবে আমাদের সামনে মেঘালয়ের পাহাড়গুলি, আমাদের ক্যামেরাতেও দেখা যাবে আশা করি। ওই অলরেডি আমি খালি চোখে দেখতেছি, ক্যামেরাতে মনে হয় আসবে না, তো ওটা দেখা যাবে না। অনেক উপরে দেখা যায় পাহাড়, ওই যে পাহাড়, ওই সামনে পাহাড় দেখা যায়। সুবহান, কত বড় হাওর, সুবহান। সামনে অনেক সুন্দর একটা বিশাল পার্ক হচ্ছে, পার্ক, সেই পার্ক দেখা যায়। এখানে কিছু স্থাপনা এখান থেকে দেখা যাচ্ছে, আরো কাছে যাইলে আরো বেশি দেখা যাবে। আহা, 3:30 বাজে যেতেছে। সুবহান, এই যে সাদা পাথর টুরিস্ট বাস, 2 তলা বিআরটিসি বাস, সেই এই ঈদের সময় যে সমস্ত পোলাপান চিপা চাপার মধ্যে ঘুরে, একটু বাড়ি থেকে বাহির হয় না, এগুলার চাইতে অলস আর নাই। এই যে এখানে একটা পার্ক হচ্ছে, সেই পার্ক হবে। আসলে যাতায়াত ব্যবস্থা যখন উন্নত হয় সব কিছু হয়ে যায়। সুবহান, কি রাস্তা রে ভাই, বাংলাদেশের রাস্তা। কি হ্যাঁ ফিরে গেছে গা? ও, এই মুহূর্তে একটি সানগ্লাস গেছে গা, গাড়িটা বাঙ্গা হই। গাড়ির টানের ছুটে সানগ্লাস উড়ে গেছে গা। সুবহানাল্লাহ। ওই পাহাড় দেখা যায়, পাহাড় দেখা যায়। কি হাওর, এই সুবহানাল্লাহ। খাল, সেই ভিউ, মাশাআল্লাহ, অস্থির ভিউ। সুবহানাল্লাহ, কি রাস্তা, ভাগো ভাগো। সেই রাস্তা, বাইকগুলা পাগলের মতো চালা।
সুবহানাল্লাহ। আর মাত্র 8 কিলো আছে গোলাগঞ্জ। ব্রিজগুলো অনেক ছোট, সমস্যা। সম্মানিত দর্শক, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড় ক্যামেরাতে দেখা যায় কিনা আমি জানি না, পরে দেখব। কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়, বিশাল পাহাড়। অটো সিএনজি গুলা অনেক ভয় লাগে, এই সিলিটটা গুলা মারাত্মক সমস্যা। মানুষগুলা এত বড় একটা দ্রুততম রাস্তার মধ্যে মানে কোন ডানে ভাবে না তাকায় হাঁটে পার হয়। এই যে আমরা চলে আসছি বুলাগঞ্জ, কিন্তু সাদা পাথর স্পটে যাইতে আরো সময় লাগবে। ওই যে দেখা যায় ওই যে আমরা চলে আসছি কাছাকাছি গো। পাথর বালি, কি যেন একটা বানাচ্ছে এখানে। আগে ছিল না, দেখা যাচ্ছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। ও বাইকার গুলা ট্যুর করে যাইতেছে সেই। তো রাস্তাঘাটের সিএনজি আর অটোর লাগিয়া বাইকার গুলা নিরাপদ না, তাদের জীবন হুমকিতে সিএনজি আর অটোগুলো আজরাইলের মতো আচরণ করে। ও সুবহানাল্লাহ, অবশ্যই এখন মনে হয় পাহাড় দেখা যাবেই যাবে। এই যে পাহাড় পাহাড়, আমরা চলে আসছি মোটামুটি ভোলাগঞ্জ, কাছাকাছি সাদা পাথরের। ইনশাল্লাহ আপনাদেরকে সাদা পাথরের ভিডিও দেখাবো, ওইখান থেকে আমি ভিডিও করে নিয়ে আসব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। একেবারেই কাছাকাছি আমরা চলে আসছি। এই যে বিশাল পাহাড়টা দেখা যায় না, এটা আমাদের না, এটা হলো তাদের, ওদের ওদের দাদাবাবুদের। এরা নিয়েছে স্ক্যাম করে, বন্টন করে বড় বড় পাহাড়। আল্লাহর কুদরত, এরা পাহাড় নিচে ঠিক, কিন্তু বৃষ্টির মাধ্যমে পাথরগুলি সব আমাদের দেশে চলে আসে। তো তোরা আমাদেরকে মারতে চাইবি, আল্লাহ তো আমাদের পক্ষে আছে। এই জন্যই তো আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
কিসের স্ক্যাম হচ্ছে। সামনে এই যে ইন্ডিয়া, আর এই যে সামনে গাড়িগুলি দাঁড়ানো আছে, এরপরে থেকে ইন্ডিয়া। এই যে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর চলে আসছি। দেখি এখন আমরা বাইকটা কই রাখতে পারি। এই যে এটা ইন্ডিয়া, ওই পাশটা ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়ার গেটটা। হ্যাঁ, আমরা চলে আসছি। এই জায়গাটারে বালা করলো না এখনো। বাইক রাখতে হবে যে কোনো জায়গায় ইয়ে দিয়া।